মরুভূমির অবস্থা সাংবাদিক ভাইরা তো দেখেন, আমি প্রথমেই বলেছিলাম যে দেখেন আমরা এখানে এসেছি যে আপনাদের দুই পক্ষ বা তিন পক্ষের কাদা ছোড়াছুড়ি মিটাতে না। আমরা এসেছি আপনাদের অ্যাডভাইস নিতে, যাতে করে আমরা যে দ্বাদশ সংসদ নির্বাচন করেছি, আপনারা সবাই জানেন, দেখেছেন যে পর্যায়ে আমরা নিয়ে গেছি, মাত্রাটা তার চেয়ে মিনিমাম এক ধাপ আমরা উপরে উঠাবো। সেই কারণের জন্য আমরা এসেছি, আপনারা আমাদেরকে বলেন। একইভাবে তারা কিন্তু অনেক প্রকার অভিযোগ দেওয়া শুরু করলো। দেখেন, এগুলো শুনে আপনারা লিখিত দেন, লিখিত দেওয়ার পরে আমাদের রিটার্নিং অফিসার দিবেন, অবশ্যই আমরা এর এগেনস্টে অ্যাকশন নিব। এই নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ এবং উৎসব মুখর পরিবেশে হয়, সেই কারণের জন্য আমরা তো সবসময় প্রতিজ্ঞাবদ্ধ এবং আমাদের কাজ আমরা করছি। আমাদের সঙ্গে প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সবাই, আনসার সবাই আছে, এক ধাপে চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি তাদেরকে বলেছি যে আপনারা নিজেদেরকে নিজেরা সাহায্য করতে হবে। আমি একটা উদাহরণ দিলাম, নবীর শিক্ষা। যখন বুড়ি কাটাফটা তো, তখন কিন্তু উনি তার সেবা করে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছিলেন। সুতরাং যদি কোনো আপনাদের মধ্যে মতবিরোধ থাকে, তা আপনারা আলোচনার মধ্যে সলভ করে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেন, যেটা আমরা জানি যে আমরা আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ কাজ করার জন্য আল্লাহ আমাদের শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন এবং আমার শ্রেষ্ঠত্বই। এভাবে একটা অনেক মোটিভেশনাল কিছু কথা বলেছি। তারা কিন্তু সত্যিকার অর্থে আমাদের কথা আশ্বস্ত হয়েছে এবং এটাও বলেছি যে আমার সঙ্গে যারা আছেন তাদের কোনো প্রকার আপনাদের ঘাটতি দেখেছেন কিনা, যেমন কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ, যেমন হচ্ছে আমরা কোনো ব্যাপারে আমি উদাসীন দেখছি না, দেখেও ওনারা পরিষ্কার না। আমাদের প্রশাসন এবং রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু ভালোভাবে কাজ করছে, তারা আমাদেরকে বলেছে। আমরা একটা সুন্দর একটা মত বিনিময় অনুষ্ঠান শেষ করলাম, তারা আশ্বস্ত হয়ে ফিরে যাচ্ছে এবং আমি আশা করি পূর্বের চেয়েও ভালো একটা নির্বাচন আপনারা দেখবেন। দেখেন, সংশয় প্রকাশ করা তো তার নিজের ব্যাপার। আপনার সংশয় যদি প্রকাশ করে এবং তার যদি অভিযোগ থাকে, আমাদের কাছে আসলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের রিটার্নিং অফিসার, আমাদের ইলেকশন কর্মকর্তারা, আমাদের বিভাগীয় কমিশন সবাই এটার সঙ্গে ইনভলভ। ওইভাবে সংশয় কিন্তু আপনার হাতে লিড করছে, ওইভাবে কিন্তু সংশয় কেউ প্রকাশ করে না, তবে ব্যক্ত করেন। তবে একজনের বিরুদ্ধে আর একজন অভিযোগ করে উনি প্রভাবিত করার চেষ্টা করছে, উনি এটা করার চেষ্টা করছে। তবে তাদের যদি কোনো প্রকার কোনো বলার থাকে, তা লিখিতভাবে দিতে বলেছি, তথ্য প্রমাণ নিয়ে দিতে বলেছি। আমাদের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, প্লিজ আমাদেরকে বলেন। আমরা 100টা কাজ করলে একটা ভুল হতে পারে, আমরা ওটাকে আমি শুধরে নিব, ওটাকে আমরা কারেক্ট করব। প্রশ্ন আসে না, প্রত্যেকটা ইউনিয়নে একটা করে ম্যাজিস্ট্রেট, প্রত্যেকটা আপনি আইন শৃঙ্খলার চাদরে ঘেরা থাকবে, কিচ্ছু করতে পারবে না। এই ধরনের যাদের অসৎ উদ্দেশ্য আছে, ভোট ডাকাতি, ভোট চুরি, পূর্বের জিনিস পুনরাবৃত্তি কোনোদিন এই বাংলাদেশে হবে না। আমরা কমিশন যতদিন আছে প্রমাণ সহকারে আমাদের বলুক যে ইসে ঠিক আছে, কালো টাকা দিচ্ছে, কথোপকথন হচ্ছে, ভিডিও অডিও দিক, তারপর আমরা ইনকোয়ারি করে ব্যবস্থা নিব, কোনো অসুবিধা নাই। আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে বিশ্বাসী, সকলের জন্য সময়, সে কোন প্রার্থী, কার প্রার্থী, এটা আমাদের কাছে বিবেচ্য নাই। আমি ভিতরে বলেছি যে জেনারেল যদি হয় আর সৈনিক যদি হয়, আমার কাছে সৈনিক আর জেনারেল সমান আছে প্রার্থী। যদি নেতা হয়, মন্ত্রী হয়, অথবা সে হয়, এবং যদি একটা কর্মী হয়, আমার কাছে, আমাদের কাছে সব সমান। পরিষ্কার করে বলেছি, একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হইতে পারে, একটা ওয়ার্কার হইতে পারে, আমাদের কাছে সমান, কোনো প্রকার বিবৃতি, সকলের জন্য সমান সুযোগ। আমাদের প্রশাসন, আমাদের আইন শৃঙ্খলা সকলের জন্য সর্বদাই সচেষ্ট। প্রশাসনের অনেক প্রকারের মেকানিজম আছে, ঠিক আছে,
একটু দেন আন দেন। আর কথা হচ্ছে যদি কোনো প্রকার কোনো কিছু হয় সঙ্গে সঙ্গে সেই ভোট কেন্দ্র বন্ধ, একটা দুইটা পাঁচটা তো সব বন্ধ হয়ে যাবে। প্রয়োজনে আমরা আবার করব। প্রভাব কেমনে করবে, কিভাবে করবে, এত সোজা নাকি? ইনশাল্লাহ আপনারা শুধু সাথে থাকেন, আপনারা ভিডিও ক্লিপ ধারণ করেন, আপনারা আমাদের কাছে পাঠান, আপনাদের মিডিয়াতে প্রচার করেন, দেখেন আমরা অ্যাকশন নিয়ে কিনা। ঠিক আছে, দৃশ্যমান এখন তো অনেক সহজ সবকিছু।